नमस्कार बंधुरा बेश कয়েকদিন पर আমি আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমার বাবা বাড়ি যাওয়ার ভিডিও, রবিবারের ভিডিও। তো এডিট করতে পারিনি, সে কারণে আজকেই ভিডিওটা শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন। তো সকালের কাজকর্ম সেরে আমি কিন্তু পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আজ কিন্তু মনটা ভীষণ আনন্দ। কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে দেখুন চারিদিকের পরিবেশটা কি মনোরম। আমি কিন্তু এখন বাইকে করে যাচ্ছি খাকুরদা, অর্থাৎ আমাদের বাড়ি থেকে খাকুরদা যেতে প্রায় 12-14 কিলোমিটার পথ। তো সেটাই আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বাইকে যাচ্ছি আর যেতে যেতে ভিডিও করছি। তো যখনই আমি বাবা বাড়ি যাই সব সময় কিন্তু আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে মেয়ে সবাই একসাথে যাই। এইবারটা কিন্তু তার হলো না। কেন জানেন তো, বাড়িতে তো আমাদের একটু অসুবিধা রয়েছে। অসুবিধা বলতে মায়ের তো সেই পায়ের চোট লেগেছিল, সে কারণে মা বাড়িতে রান্না বান্না করতে প্রবলেম হবে। ওই জন্য আমার হাজব্যান্ড আমাদেরকে খাকুরদাতে ছেড়ে দিল। তো আমার ছেলে তো তার বাবা দিদিকে ছাড়া একেবারেই যেতে চাইছিল না। তো বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম আমি নিয়ে যাচ্ছি, আর আমাকেও একা ছাড়তে চাইছে না। সে কারণে মা ছেলে এই যে টোটোতে বসে যাচ্ছি। ওই রাস্তায় কিন্তু ট্রেকারও চলে, বাসও দু একটা চলে, কিন্তু আমার ছেলে বাসেও যাবে না আর ট্রেকারেও যাবে না। কেন জানেন তো, অন্য লোকজনেরা বসবে, সে কারণে একেবারে রিজার্ভ করে টোটো নিয়ে যাচ্ছি। তো যদিও পুরো এই টোটোটা যেতে পারবো না, আরও দুবার টোটো চেঞ্জ করে তবে গিয়ে বাবা বাড়িতে পৌঁছাবো। তো মনটা যদিও ভারাক্রান্ত, কেন কি হাজব্যান্ড মেয়ে বাড়িতে থাকবে, মায়ের শরীর খারাপ, আর ওইদিকে নিজেরও মনটা ভীষণ বেসামাল। কি বলবো জানেন তো, যত দিন যাচ্ছে তবুও যেন বেশি বেশি করে বাবা বাড়ির কথা মনে পড়ে। তো অনেকটা দিন আমি শ্বশুর বাড়িতে কাটিয়ে দিয়েছি, তাও যেন বাবা বাড়ির যাওয়ার দিন হলে মনটা এত ব্যাকুল হয়ে ওঠে, কোনো কিছুতেই যেন মন ভরে না। একটি বারের জন্য সেই বাবার বাড়ি, মা বাবার সঙ্গে দেখা করা, এইগুলো যেন কেমন যেন হৃদয়ে একেবারে নাড়া দিয়ে দেয়। তো সে কারণে সব বাধা বিপত্তি অতিক্রম করে আমি কিন্তু রওনা দিচ্ছি বাপের বাড়ি। তো এইটা যে শুধুমাত্র আমার সমস্যা এমনটা নয়, সব মেয়েদের জীবনে বাবা বাড়ি একটা স্বর্গসম জায়গা। আমি তো মনে করি, বেশিরভাগ সব মেয়েরাই এটা মনে করে। তো সে কারণেই একেবারে যাওয়া। আর কি জানেন তো, নিজের বাড়ি, নিজের গ্রাম, সেই চেনা রাস্তা সব কিছু ছেড়ে আমরা মেয়েরা কিভাবে অন্য গ্রাম, অন্য বাড়িকে নিজের করে দিনের পর দিন আমরা থাকি। তো মেয়েরা সত্যি এটা পারে। তো মেয়েরা ছাড়া ছেলেদের যারা এই কাজ কখনোই সম্ভব নয়। শুধুমাত্রই মেয়েরা পারে সব কিছু ভুলে আবার সব কিছুকে নতুন করে পেয়ে আপন করে নিতে। তো যাই হোক আমি কিন্তু এই যে নেমে গেছি একেবারে বাবা বাড়ির সামনে। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি। তো জেঠুর বাড়ির বৌদিরা বসে আছে, আর এইটা হচ্ছে আমার বাবা বাড়ি। এই যে একেবারে চলে এসেছি, মাটির দোতলা বাড়ি, একেবারে প্রত্যন্ত গ্রামে আমার বাবা বাড়ি। সে গ্রাম বা শহর, মাটি না পাকা, ওটা নিয়ে কিছু যায় আসে না। তো মা বাবা যেখানে থাকবে বা নিজের জন্মস্থান, সেটাই আমার কাছে স্বর্গ। তো যাই হোক, এইদিকে দেখুন বৌদি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে আমাদের জন্য অপেক্ষা করছে। তো প্রায় 1টা বেজে গেছিলো আমার পৌঁছাতে। এই যে তো কলা পাতায় দেশি মুরগির ঝোল নিয়ে বসে পড়েছি মা ছেলেতে মিলে। তো সবাই খাওয়া দাওয়া করছে, এই যে মা বসে তো গাজর কাটছে। তো সত্যি বাবা বাড়িতে গেলে মায়ের যে কত আদর, বৌদি, মা, বাবা সবাই যেন কেমন ব্যস্ত হয়ে যায়। আমি, আমার ছেলে, আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করব, কি করব না করব, সবার ব্যস্ততা দেখলে
নিজের মনটা যেন একেবারে আনন্দে ভরে যায়। তো এইদিকে বৌদিও আমাদের সঙ্গে বসে গেছে। তো আমার দাদা, ভাইপো সবাই মিলে খাচ্ছি। তো আমাদের বাড়িতে কিন্তু বাবা, মা, দাদা, বৌদি আর আমার এক ভাইপো। তো এই নিয়েই আমার বাবা বাড়ির ছোট্ট সংসার। তারপরে দাদা কি করেছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমার ছেলে অনেকটা ভাত মানে খায়নি, ফেলে দিয়েছিল। তো সেই ভাতগুলো পুকুরে দিয়ে দিয়েছিল। আধ ঘন্টা পরে প্রায় 2:30টার দিকে এই যে মাছ ধরে নিয়ে চলে এসছে দাদা। আমার নিজেদের পুকুর আছে, তো আমি তো ভিডিও করতে পারিনি। দাদা মাছটা নিয়ে এসে আমাকে ডাকছে, দেখবি আয় কত বড় মাছ পড়েছে। তো এই যে দেখছি, দেখুন একটা বাউল মাছ আর বাটা পোনা 3টে আর একটা রুই মাছ। তো এইগুলোই পড়েছে। তো দেখুন পুকুরের এই জ্যান্ত মাছগুলো দেখতেও ভালো লাগে আর খেতে তো ভীষণ ভালো লাগে। তো গ্রামের দিকে প্রায় প্রত্যেক বাড়িতেই পুকুর রয়েছে। আমার বাবা বাড়িতে তো 2-3টে পুকুর রয়েছে। তো সে কারণে মাছ খাওয়ার কোনো অভাবই হয় না। আর ওইদিকে বৌদি আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই যে দেখুন রুই পোনাটা কেমন করে লাফাচ্ছে। আমার ছেলে যেই একটু জল দিয়ে দিচ্ছে ওইভাবে লাফাতে শুরু করেছে। আর আমি ওইদিকে বৌদিকে বললাম ঝাড় টাড় দিয়ে দেবে, আর আমি ওইদিকে মাছগুলো কেটে ফেলছি। আর তাহলে কাটলে মা বৌদির একটু কাজে হালকা হবে। তো সে কারণে, আর আমার তো মাছ কাটতে ভালোই লাগে। তো ওইদিকে মাছ কাটতে বসে গেছে। এই যে দেখুন এতগুলো মাছ হয়ে গেছে কাটার পরে। তারপরে বিকেলের কাজ টাজ কমপ্লিট করে মা বৌদি সবাই মিলে একটু বসে গল্প করলাম, কিন্তু সেই ভিডিওটা যদিও করা নেই, কেন কি মোবাইলে চার্জ ছিল না, সে কারণেই। তারপরে দেখুন সন্ধ্যের ঠিক আগে আগে 2 ভাই মিলে কী কাণ্ড করছে। তো আমার বাবা ম্যাগি কিনে এনেছিল। তো আমার ভাইপো আর আমার ছেলে দুজনে নিজেরাই ম্যাগি তৈরি করে নিয়েছে, দিয়ে দুজনে 2 ভাই মিলে খেতে বসে গেছে। তো সেইটা একটু আমি ক্যামেরাবন্দি করে নিলাম। আর ওইদিকে মা বসে গেছে খই ভাজতে। তো যেহেতু আমাদের পরের দিন ষষ্ঠী পুজো রয়েছে, আর মা তো সেই অনেক ধর্ম দীক্ষা নিয়েছে, সে কারণে মা তো প্রসাদ খায় না, মা বাবা। ওই জন্য আগে ভাগে একটু খই ভেজে রেখে দিচ্ছে আগের দিন। তো এই ছিল আমার বাবা বাড়ির প্রথম দিনের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।